কি খবর ক্লাস 11 স্টুডেন্টস? তোমরা 10 থেকে মাধ্যমিক পাস করে 11-এ উঠে গেছো, কিন্তু মুশকিলের বিষয় করে ফেলেছো যে অনেকগুলো ভুল করছো। যে ভুলগুলো করবার জন্য তোমরা অনেকে আছো যারা ক্লাস 11-এ উঠে গেছো, সায়েন্স নিয়ে নিয়েছো ঠিকই, কিন্তু এই ভুলগুলো করবার কারণে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছো। সেই ভুলগুলো কি এবং কি করলে আমরা ক্লাস 11-এ সঠিকভাবে পড়াশোনা করে আমাদের সেমিস্টারে যে 35 মার্কস বা 40 মার্কসের যে পরীক্ষাগুলো হয় তাতে আমরা 90% এর উপর নাম্বার পেতে পারি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকের আমরা আলোচনা করব। আজকে আমরা এই গেম প্ল্যানটা আলোচনা করব যে ভুলগুলো করবার কারণে স্টুডেন্টরা রেজাল্ট ভালো করতে পারছে না, যে ভুলগুলো করবার কারণে স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে, যে ভুলগুলো করবার কারণে সায়েন্স নিয়ে পড়াশোনা করেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারছো না, বা সায়েন্স নিয়ে পড়তে গিয়ে তুমি ভয় পাচ্ছ, বা যে ভুলগুলো করছো এবং এর যে এফেক্টটা, সেই এফেক্টটা তুমি পরীক্ষার সময় বুঝবে। এই ভুলগুলো যাতে না হয় সেই ভুলগুলো অ্যানালাইসিস করব এবং প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন দেব, এবং এছাড়াও আমি নিজস্ব কিছু তোমাদেরকে স্ট্র্যাটেজি, কিছু গেম প্ল্যান বলে দেবো, যেটা শুনে যদি চলো তাহলে তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করবে। যারা আগের বছর আমাদের কাছে পড়েছিল, যারা এখন ক্লাস 12-এ পাস আউট হয়ে গেছে, তাদের রেজাল্টটা খালি একবার দেখো, তারা কি রেজাল্ট করেছে যারা আমাদের স্ট্র্যাটেজি মেনে চলেছে। 483, 485 এরকম নাম্বার সব গেছে, মানে 500তে পরীক্ষা, সেখানে 460, 70, 80 এরকম নাম্বার প্রচুর স্টুডেন্ট পেয়েছে। রূপায়ণ যেই মেন্সে 99% পেয়েছে, যে অলরেডি তোমরা জানো আমাদের সেমিনারেও এসেছিল, যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন খবরের কাগজ বা পত্রিকায় যেগুলো রয়েছে, সেখানে তাকে দেখানো হয়েছে। তো এই রূপায়ণ আমাদেরই একসময় স্টুডেন্ট ছিল, 99% পেয়েছে। অলরেডি ওর মুখ থেকে তোমরা শুনে থাকবে, ওর ভিডিও আছে, ওর পডকাস্ট মনে হয় দেওয়া হয়নি, দিয়ে দেবো এর মধ্যে, ও তোমাদেরকে বলবে। তো কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করাই বা কি কি স্ট্র্যাটেজি মেনে চললে তুমি 11-এ ভুল করতে পারো না, 11-এ তোমার রেজাল্ট ভালো হবেই হবে, সেই পুরো গেম প্ল্যানটা আমি তোমার সামনে হাজির করব, এবং তোমার কোন কোন ভুলগুলো করছো চোখে আঙুল দিয়ে সেগুলোকে দেখিয়ে দেবো, এবং কি কি ফলো করলে তুমি যে জায়গাতে রয়েছো বা যে ভয়টা পাচ্ছ সেটা না পেয়ে তুমি 90%-এর উপর স্কোর করতে পারো, তার পুরো স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে থাকবে। তো ক্লাস 11-এ ওঠা বেশিরভাগ স্টুডেন্টরা মনে করে, ও ঠিক আছে, ক্লাস 11-এ তো আমি উঠে গেছি, সায়েন্স নিয়ে ফেলেছি, মাধ্যমিকে আমার হেভি রেজাল্ট হয়েছে, কে পড়ে, ও লাস্টে আমরা পড়ে নেবো, এইরকম ভাবে। তো সেই জন্য বেশিরভাগ স্টুডেন্ট থাকে যারা প্রথম মাস থেকে তারা কি করে, এই ভুলটা করে যে প্রথম মাস থেকে তারা পড়াশোনা করে না। তারা মনে করে ঠিক আছে চলো কোনো ব্যাপার না, তো মাধ্যমিকে যখন এত ভালো রেজাল্ট করতে পেরেছি, সায়েন্স নিয়ে ফেলেছি, কে পড়ে, ও লাস্টে আমরা পড়ে নেবো। প্রথম মাস থেকে না পড়া ছেলে মেয়েদের সব থেকে বড় ভুল। বিশেষ করে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে প্রত্যেক দিন রেগুলার একটা পড়া মেনটেন করতে হবে। সেকেন্ড ভুল তোমার কি, তুমি বেশিরভাগ পড়া কি করো, মুখস্থ করো। যখন আমরা ক্লাস 10-এ পড়াশোনা করতাম তখন আমরা অনেক সূত্র থাকতো যেগুলোকে আমরা মুখস্থ করতাম। এক্সাম্পল হিসেবে ফিজিক্যাল সায়েন্স আমি বলতে পারি চার্লসের সূত্র, বয়েলের সূত্র, ওহমের সূত্র। অনেকেই আছে যারা হয়তো বোঝেনি কিন্তু সেই জিনিসগুলোকে মুখস্থ করে চালিয়ে ফেলেছে। কিন্তু ক্লাস 11-এ উঠেছো, তুমি সায়েন্স নিয়েছো, তোমার এই পড়া মুখস্থ করার যে অভ্যাসটা, এটা পুরোপুরি বদলাতে হবে। এই ভুলটা তুমি যদি এখনো করো যে না ঠিক আছে এখন সব ল মুখস্থ করে নেবো, এখন যা কনসেপ্ট করছি সেগুলো মুখস্থ করে নেবো, তুমি কিন্তু ভুল করছো। ঠিক আছে, তাহলে এই দুটো ভুল হচ্ছে তোমার লাইফের দুটো বড় ভুল। সবাই নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে চায় না, থিওরি পড়ে নিয়ে চলে যাবো, কারণ অভ্যাস হয়ে গেছে না, আমাদের ফিজিক্যাল সায়েন্স বলো বা আদার্স যে সাবজেক্ট গুলো বলো, থিওরি পড়াটা একটা অভ্যাস হয়ে গেছে। নিউমেরিক্যাল করতেও পারে না অনেকে, আর নিউমেরিক্যাল যখন করতে গিয়ে আটকে যায়, যখন ভয় লাগে, তখন ছেলেমেয়েরা নিউমেরিক্যাল করতে ভয় পায়, নিউমেরিক্যাল করার অভ্যাসটাই বন্ধ করে দেয়। সেই জন্য নিউমেরিক্যাল প্র্যাকটিস না করা একটা কিন্তু খুব বাজে অভ্যাস। নিউমেরিক্যাল প্র্যাকটিস তোমাকে করতেই হবে। অনেকে ভয় পেয়ে নিউমেরিক্যাল ছেড়ে দিয়ে চলে আসে। এরপরে ফোর্থ যে কথাটা, সেটা হচ্ছে স্কুলের ওপর পুরোপুরি নির্ভরশীলতা। অনেক স্টুডেন্ট শুধুমাত্র মনে করো ঠিক আছে চলো ক্লাস স্কুলের ওপরে পুরোপুরি নির্ভর হয়ে যাব, কিন্তু তোমরা জানো যে অনেক স্কুলে এরকম আছে ওয়েস্ট বেঙ্গলে, যে স্কুলে তোমার হচ্ছে রোজ দিন ডেইলি বেসিসে ঠিকঠাক ওয়েতে কিন্তু ক্লাস হয় না। তার উপর তো এখন অনেক ছুটিও পেয়ে যাচ্ছ, এবং তারপরে তুমি দেখবে একটা জিনিস, একটা স্কুলের পিরিয়ড যদি 50 মিনিটের থাকে, হার্ডলি হয়তো শেষের দিকে 10 মিনিট 15 মিনিট করে ক্লাস হয়। ঠিক আছে, এবং তার মধ্যে যা হোক করে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়। এটা বেশিরভাগ অনেক স্কুলেই রয়েছে যেখানে এরকম ভাবে হয়। খুব কম স্কুল আছে যারা একটা স্টুডেন্টকে যেভাবে পড়াতে হবে সেটা গাইডেন্সের মাধ্যমে পড়াতে হবে, সেটা একটা প্রপার ওয়েতে পড়া, এটা খুব কম স্কুলই আছে। তো অনেক স্টুডেন্টরা মনে করে ঠিক আছে কোনো কিছু পড়বো না, অন্য কোনো জায়গায় যাবো না, শুধু পুরোপুরি স্কুলের ওপর নির্ভরশীল হয়ে যায়। তো এই ভুলটা তোমার কাছে করা যাবে না। ফিফথ নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো, হোমওয়ার্ক জমিয়ে রাখা। দেখো তোমাদের অনেকে আছো যারা স্কুলে যখন হয় না, অনেকে অফলাইন টিউশন নাও বা অনেকে অনলাইন টিউশন নাও,
যে টিউশন টিচারের কাছে পড়ো সেই স্যার তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেয়, হোমওয়ার্কগুলো তোমরা প্রপার টাইমের মধ্যে কমপ্লিট করে উঠতে পারো না। হোমওয়ার্ক কি করো, হোমওয়ার্কটাকে জমিয়ে রাখো, ঠিক আছে ছাড়ো আজকে কে করবে, ও কালকে করে নেবো, ও স্যার যেদিনকে পরীক্ষা নেবে সেদিনকে পড়ে নেবো, স্যার যেদিনকে পড়া ধরবে সেদিনকে দেখে নেবো, বা ঠিক আছে চলো পরীক্ষার যখন সময় আসবে 1 মাস আগে আমরা করে নেবো। এইভাবে তোমরা কি করো, হোমওয়ার্কগুলো রেখে 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 ব্যাকলগ জমিয়ে দাও, হোমওয়ার্কের পাহাড় বানিয়ে ফেলো। এই যে হোমওয়ার্ক জমিয়ে রাখার যে ব্যাপারটা, এটা কিন্তু করা যাবে না। তাহলে এই 5খানা পয়েন্ট, এই 5খানা ভুল আমি প্রচুর স্টুডেন্টকে করতে দেখেছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নোটস না বানানো। আমি অনেক স্টুডেন্টকে দেখি না কষ্ট করে হাত দিয়ে লিখবো, অনেক কষ্ট, এ সময় মোবাইল টেপা যেতে পারতো, ইস হাত দিয়ে এত কষ্ট করে লিখবো, থাক নোট বানাবো না, কোনো বন্ধুর নোটস আছে নিয়ে নেবো, ও বই থেকে দাগিয়ে নেবো, পড়ে নেবো। নিজের একটা পড়বার জন্য একটা প্রিমিয়াম নিজস্ব নোটস তোমাকে যতটা একটা কনসেপ্টকে বুঝতে বা মনে রাখতে সাহায্য করবে, তুমি যখন অন্য কারোর থেকে নোটস নিয়ে পড়বে বা যা হোক করে নেবো, একটা হয়ে যাবে, বা পরে দেখে নেবো, পরীক্ষার সময় একটা কারোর বন্ধুর থেকে নোটস নিয়ে নেবো, এরকম ভাবে যদি করো তাহলে তুমি দেখবে সেটা কিন্তু তোমার প্রপারলি সেই জিনিসটা করা হচ্ছে। তারপর হচ্ছে ফর্মুলা শিট না বানানো। অনেকে হয়তো নোটসও বানায়, অনেকে হয়তো অনেক কিছু করে, কিন্তু ফিজিক্সের মতন কনসেপ্ট বোঝবার জন্য, কেমিস্ট্রির মতন প্রবলেম সলিউশনের জন্য, ম্যাথামেটিক্স করবার জন্য তোমার একটা প্রপার ফর্মুলা শিট থাকা জরুরি, যেখানে সব ফর্মুলাগুলো প্রপার সুন্দরভাবে সাজানো থাকবে, যাতে তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর একটা তার সামারি, তার একটা পুরো চ্যাপ্টারের যে সামারি করে তার ফর্মুলাটা থাকবে, তুমি ফর্মুলা দেখলেই কোন অঙ্কের সাথে কোন ফর্মুলা ইউজ করবে তার লিঙ্কটা তুমি বুঝতে পারবে। এই ফর্মুলা শিটটা বানাতে হলে তোমাকে পুরো চ্যাপ্টারে স্টাডি থাকা প্রয়োজন, প্রপার নোটস থাকা প্রয়োজন, তারপর গিয়ে তুমি ফর্মুলা শিটটা বানাতে পারবে। তো অনেক স্টুডেন্টরা এটা কষ্ট করতে হয়, খাটতে হয়, তো ফর্মুলা শিট বানায় না, অনেকে জানেও না, তার জন্য এই ফর্মুলা শিটটা বানায় না। 8 নাম্বার পয়েন্টটা শোনো, সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ইউজ। তো ক্লাস 10 থেকে যখনই কোনো স্টুডেন্ট ক্লাস 11-এ উঠে যায়, তো অনেকের বলে নাকি পাখনাও গজায়, তো তারা কি করে, সোশ্যাল মিডিয়াতে নিজস্ব সময়টা বেশিরভাগ টাইমটা নষ্ট করে দেয়। ইনস্টাগ্রাম ফলো করছে, কোনো গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে, মোবাইল ইউজ করছে, করছে। এবার সবকিছুরই কি বলতো একটা লিমিটেশন দরকার, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি মেনটেন করে করতে পারো যে হ্যাঁ আমি এইটুকু টাইম আমি মোবাইল ইউজ করলাম, এইটুকু টাইমে পড়ার জন্য মোবাইল ইউজ করছি, ঠিক আছে। অনেকে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের মধ্যে এতটা বেশি টাইম দিয়ে দেয়, তুমি নিজেকেও মানে ইয়ে করে দেখো, হয়তো তুমিও কতক্ষণ মোবাইল ইউজ করতে তুমি নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবে। তোমার লাইফের বেশিরভাগ টাইমটা তুমি হয়তো মোবাইলের বা সোশ্যাল মিডিয়াতে ইউজ করছো, যে কারণের জন্য তুমি তোমার যে সায়েন্স নিয়ে যে পড়তে ভর্তি হয়েছো ক্লাস 11-এ, সেখানে প্রপার ওয়েতে তুমি টাইম দিতে পারছো না। তাহলে এই ভুলটাও কিন্তু তোমার লাইফের একটা ভুল, যার কারণে তোমার ক্লাস 11-এর সায়েন্সের রেজাল্ট খারাপ হতে পারে। নেক্সট হচ্ছে তুমি পড়া করে চলে যাচ্ছ, রিভিশন করবার মতন টাইম পাচ্ছ না। ধরো তোমাকে পড়তে দেওয়া হয়েছে, তুমি পড়ছো, স্পিডে পড়ে চলে যাচ্ছ, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, পরের চ্যাপ্টার সেটা শেষ হচ্ছে, তারপরের চ্যাপ্টার সেটা শেষ হচ্ছে, তারপরের চ্যাপ্টার। অনেক টিউশনে অফলাইনেও সেখানে এভাবে হয়, তাড়াহুড়ো করে পড়ানো হয়, হ্যাঁ একটা চ্যাপ্টার আজকে পড়িয়ে দিলাম, চলো কালকে পরেরটা পড়িয়ে দিলাম, তারপরের দিন একটা পড়িয়ে দিলাম, এভাবে রিভিশন করার মতন স্টুডেন্টরা টাইম পায় না। কিন্তু তোমাকে পার্টিকুলার দিনে একটা রিভিশন ডে রাখতেই হবে, যেদিনকে তোমাকে রিভিশনটা করতে হবে। তো রিভিশন প্রপার ওয়েতে না করলে কিন্তু তোমার কিন্তু রেজাল্ট কোনোদিন ভালো হতে পারে না। বেশিরভাগ স্টুডেন্ট এই রিভিশন করার টাইম পায় না, তারা পরীক্ষার সময় গিয়ে রিভিশন করে। এবং 10 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মক টেস্ট না দেওয়া। তোমরা অনেকে হয়তো পড়াশোনা করে নাও, সবকিছু করে নাও, আমি অফলাইন ব্যাচে নিজেও পড়াই, আমি দেখেছি যখনই যেদিনকে আমি মক টেস্টের ডেট রাখি সেদিনকে বেশিরভাগ স্টুডেন্ট হাওয়া হয়ে যায়। সেদিনকে কারণ নাকি শরীর খারাপ, কারণ নাকি দাদু মারা গেছে, কারণ নাকি দিদা মারা গেছে। আমি একবার একটা স্টুডেন্টকে এরকমও দেখেছিলাম যে তার দাদুকে 2বার মেরে ফেলেছে, তো এরকমও হয়ে গেছে। তো এরকম যেন না ঘটে যে মক টেস্ট দেওয়ার নাম হলেই তুমি 2বার 3বার মানে তোমার দাদুকে মেরে ফেলছো, দিদিমাকে মেরে ফেলছো, এরকম যেন ঘটনা না ঘটে। মক টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে নিজেকে যাচাই করবার জন্য, তোমাকে মক টেস্ট এক্সাম এটা দিতেই। তো মক টেস্ট না দেওয়াটা তোমার কিন্তু বড় রকমের ক্ষতি, নিজের জন্য ক্ষতি। তো এই ভুলগুলো হচ্ছে মেন ভুল, যে ভুলগুলো আমি দেখেছি। এছাড়া তোমার অন্য কোনো ভুল তুমি করছো কিনা সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে। এবার প্রত্যেকটা জিনিসের একটা করে সলিউশন দরকার, যে তুমি কি কি করবে, শোনো কি কি করা উচিত। প্রথম কথা হচ্ছে তুমি একটা স্ট্র্যাটেজিক্যাল রুটিন বানাও। যদি তোমার রুটিন বানাতে কোনো অসুবিধা হয়, অলরেডি দেখবে ইউটিউবে আমাদের স্ট্র্যাটেজিক্যাল রুটিনের অনেক ভিডিও আছে, ঠিক আছে, সেই ভিডিও দেখে তুমি রুটিন বানাতে পারো। সেই ভিডিওতে আমরা রুটিন বুঝিয়েছি। এবার তোমার লাইফের শিডিউল অন্যরকম, আমার লাইফের শিডিউল অন্যরকম, যে কোনো মানুষের শিডিউল লাইফের অন্যরকম হয়, প্রত্যেকের এক একজন এক এক রকম হয়। তো শিডিউল তুমি তোমার অ্যাকর্ডিং তুমি একটা রুটিন বানাও, যে রুটিন অনুযায়ী তুমি পার ডে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত স্টাডি করতে পারবে। এবং তুমি পড়াশোনার পাশাপাশি অন্যান্য কোনো স্কিলে যদি তুমি, অনেকে থাকে কম্পিউটার কোর্স করে, অনেকে থাকে স্পোকেন ইংলিশ শেখে, অনেকে থাকে অন্য কোনো কোর্সে থাকে, বা অনেকে অন্য কোনো জিনিসে টাইম দেয়, অনেকে হয়তো মোবাইলও ঘাঁটবে, সবই ঠিক আছে, কিন্তু সেগুলোর পেছনেও যাতে টাইম দিতে পারো একটা নির্দিষ্ট, আর বাকি টাইমটা যাতে পড়াতে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারো, এরকম একটা স্ট্র্যাটেজিক্যাল একটা প্রপার রুটিন বানাও। যদি বানাতে কোনো সমস্যা হয়
তাহলে তোমরা আমাদের অলরেডি ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেটা দেখে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা অনেকেই পড়া মুখস্থ করে করো, সেটা করবে না। কি করবে? আগে চ্যাপ্টারটা কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য তুমি যে স্যারের কাছে পড়ছো বা যে ম্যামের কাছে পড়ছো, ওনার কাছ থেকে ভালো করে আগে কনসেপ্টটা বোঝো। বোঝার পরে সেই জিনিসটা যদি স্যার বা ম্যাম তোমাদেরকে নোটস লিখিয়ে দিচ্ছে বা বানিয়ে দিচ্ছে, তাহলে সেটাকে খাতায় স্টাডি করে সেটাকে বারবার প্র্যাকটিস করো। তারপরে হচ্ছে সেটার উপর ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন সলভ করো। এই পুরো জিনিসটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার দেখবে কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে মেন কথা কি, তুমি কোনো টিচারের কাছ থেকে ভালো করে তুমি পড়াটাকে বুঝছো, বোঝার পর স্যারের লেখানো বা তোমার নিজস্ব যে নোটস সেটা তুমি ভালো করে পড়ছো, পড়ার পর ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন সলভ করছো, করলে দেখবে সেই টপিকটার উপর তোমার একটা প্রপার কনসেপ্ট তৈরি হবে। তারপরের কথাটা হচ্ছে সেলফ স্টাডি করো। অনেকে কি করে, আমি দেখেছি এরকমও যে সেলফ স্টাডি করার মতন তারা সময় পায় না। এখানে ওই চ্যানেলে এই ভিডিও দিচ্ছে, সেই চ্যানেলে এই ভিডিও দিচ্ছে, ওই চ্যানেলে দিচ্ছে, সবার প্রতিদিন ভিডিও দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। নয়তো অনেকে কি করছে, অফলাইনে সারাদিন কেটে যাচ্ছে, স্কুলে সারাদিন কেটে যাচ্ছে। নিজের যে পড়বার জন্য যে একটা সেলফ স্টাডি প্রয়োজন, সব থেকে বেশি যেটা দরকার, একটা সেলফ স্টাডি করবার টাইমে দরকার। তোমরা কি করো, অনেকেই থাকো সকালবেলা কোচিং যাও 7টা থেকে 9টা 9:30 অবধি সকালবেলা, তারপর 9:30 10টার পর তোমরা হচ্ছে স্কুল যাচ্ছ, সন্ধ্যেবেলা 5টা 4টে 5টার সময় রিটার্ন করছো স্কুল থেকে এসে, তারপর তুমি আবার পড়তে চলে যাচ্ছ অফলাইনে। তুমি নিজের পড়ার জন্য কখন সময় দিচ্ছ? তারপরে যখন রাত্রিবেলা ফিরছো 8টার সময় 9টার সময়, তখন আর পড়তে ভালো লাগছে না, সারাদিনে প্রচুর স্ট্রেস গেছে, মোবাইল নিয়ে বসে যাচ্ছ। পড়ার জন্য টাইমটা কখন দিচ্ছ? সেলফ স্টাডির পেছনে তোমার সময়টা কোথায়? সেলফ স্টাডিতে তুমি নিজের সময় দাও। সবার আগে সেলফ স্টাডিতে সময় দেওয়া প্রয়োজন, এবং একটা প্রপার রিভিশন প্ল্যান বানাও। যে আমি সপ্তাহে 6 দিন যদি আমি একটা টপিক পড়ি, তাহলে 7 নাম্বার দিনের মাথায় ধরো সানডেটাকে তুমি রিভিশন ডে লিখে দিলে। অনেকে বলে সানডে ফান্ডে, আমি বললাম সানডে হচ্ছে রিভিশন ডে। বাকি যে কটা দিন আছে, বাকি যে 6 দিন আছে, সেই 6 দিন তুমি পড়াশোনা করবে। তাহলে একটা রিভিশন ডে তুমি প্রত্যেক সপ্তাহে যদি রাখো এবং সারা সপ্তাহের পড়া যদি ওই ডেটে রিভিশন করো, তাহলে তুমি দেখবে যে রিভিশনটা প্রপার ওয়েতে হবে এবং তুমি কখনোই পড়াগুলো ভুলবে না। এবং একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, সেকেন্ড চ্যাপ্টার পড়লে আগে দুটো চ্যাপ্টার রিভিশন করলে, থার্ড চ্যাপ্টার পড়লে ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার রিভিশন করলে, ফোর্থ চ্যাপ্টার পড়া হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রিভিশন করলে, বা সেগুলোর উপর মক টেস্ট দিলে তুমি দেখবে তোমার রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। যদি রিভিশন দেওয়ারও না সময় পাও, আগের চ্যাপ্টারগুলোর উপর একবার করে মক টেস্ট দাও, যেগুলো আটকাচ্ছে সেগুলো একবার ব্যাক করে দেখো, দেখবে তাতেও তোমার পড়াগুলো মনে থাকবে। বা শর্ট নোটস যদি তোমার বানানো থাকে, শর্ট নোটস দেখলেও তুমি চ্যাপ্টারের একটা ডায়াগ্রামেটিক্যালি আইডিয়া তোমার থাকবে, বা মাইন্ড ম্যাপ যদি বানানো থাকে সেটা দেখে তুমি মনে রাখতে পারবে। তো এই ভুলগুলো থেকে বাঁচবার জন্য এই একটা সলিউশন যেটা আমি তোমাকে বললাম। এবং মক টেস্ট তোমাকে দিতেই হবে, সে তুমি অফলাইনে কোনো টিচারের কাছে পড়ো, তুমি অনলাইনে আমাদের কাছে পড়ো, তুমি অন্য কোনো জায়গাতে পড়ো, যাই করো না কেন, মক টেস্ট তোমাকে দিতেই হবে। টিচার চুজ করার ব্যাপারটা আমি তোমাকে ভুলের মধ্যে বলিনি। অনেক স্টুডেন্ট এরকম থাকে, ক্লাস 11-এ উঠে সায়েন্স নিয়ে নেয়, নেওয়ার পর একটা অফলাইন টিউশনে সেখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে সেখানে গিয়ে পড়তে বসলে কিছুই বুঝতে পারে না। তার 3-4 রকম কারণ থাকে। এক তো হচ্ছে, হয় যিনি স্যার পড়াচ্ছেন তার পড়ানো তোমার মাথায় ঢুকছে না। 2 হতে পারে, স্যারের পড়ানো তোমার মাথায় ঢুকছে কিন্তু তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আসছে, কিন্তু তুমি ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্ট থেকে ভয় পাচ্ছ কোশ্চেন করতে টিচারকে, ঠিক আছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, তুমি বলতে পারছো না, সেইটার একটা প্রবলেম হতে পারে। 3 নাম্বার প্রবলেম এটাও হতে পারে যে স্যার খুব হয়তো স্পিডে পড়িয়ে চলে যাচ্ছে, তুমি প্রপার ওয়েতে মানে সেই জিনিসটাকে বুঝে উঠতে পারছো না, যে একটা জিনিস করে সেটাকে প্র্যাকটিস করবো, করে বেশি করে কোশ্চেন সলভ করবো, সেই টাইমটুকু তুমি পাচ্ছ না, সেটা শেষ হচ্ছে পরেরটা, সেটা শেষ হচ্ছে তারপরেরটা, সেটা শেষ হচ্ছে তারপরেরটা, এভাবে চলে যাচ্ছে। তো এই টিচার যে চুজের যে ব্যাপারটা, এইটা ঠিক করতে হবে। এবার আমি তোমাদেরকে বলি, আজকে আমরা তোমাদেরকে যে ভুলগুলো তোমাদের সামনে দেখালাম এবং তার যে গেম প্ল্যানগুলো তোমাদেরকে দিলাম, এই সমস্ত কিছু তোমরা কিন্তু পেতে পারো আমাদের সঙ্গে যদি তোমরা হাত মেলাও। কি করলে পেতে পারো আমি তোমাদেরকে বলছি, তুমি একটু মন দিয়ে শুনবে। আমাদের যে কোর্সটা রয়েছে, কোর্সটা যদি নাও, কোর্সের মধ্যে তুমি সব পেয়ে যাবে। এক তো হচ্ছে এইটার মধ্যে তোমার লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে যাবার পর ধরো তুমি সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারোনি, তাহলে সেই ক্লাসটা তোমার কাছে রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তুমি পরেও দেখতে পারবে। তোমার কাছে কনসেপ্ট ডিটেলসে তোমাকে আমরা ক্লিয়ার করাবো, তোমাকে কনসেপ্ট ডিটেলসে ক্লিয়ার করাবো, একদম জিরো থেকে তৈরি করবো। তোমার ক্লাস 10-এর মধ্যে যদি কোনো চ্যাপ্টারে অসুবিধা থেকে থাকে, সেটাও আমাদের কনসেপ্টে কিন্তু ক্লিয়ার করানো হবে। মানে ধরো ক্লাস 10-এ কোনো টপিক তুমি হয়তো বুঝতে পারোনি, ধরো ম্যাথামেটিক্যাল কোনো জিনিস বোঝোনি, ত্রিকোণমিতির কোনো পার্ট বোঝোনি, যেগুলো ফিজিক্স পড়তে গেলে সব থেকে বেশি ত্রিকোণমিতি কাজে লাগে। ফিজিক্স বলো বা ক্লাস 11-এর ম্যাথ বলো, এটা করতে গেলে সব থেকে বেশি ত্রিকোণমিতি কাজে লাগে। সেইটা আমরা কোর্সের মধ্যে বোঝাবো, অলরেডি বুঝিয়ে রেখেছি, তার ভিডিও দিয়ে রেখেছি। তোমরা খালি কোর্স নিলেই এই কনসেপ্টের যে বেসিক ভিডিওগুলো দরকার সেগুলো তোমরা দেখতে পারো। তারপরে হচ্ছে কনসেপ্টের সাথে সাথে তোমাদেরকে প্রপার রিভিশন দরকার। দেখো, প্রপার রিভিশনের জন্য রিভিশন প্ল্যান আমরা আগে থেকেই বানিয়ে রেখেছি। আমরা
পুরো চ্যাপ্টার পড়ানো হয়ে যাওয়ার পর তার ওপর আমাদের পুরো সেমিস্টার যখন চলে আসবে তার 1 থেকে 1.5 মাস আগে আমরা শুধু ওয়ান শট ক্লাস তোমাদের জন্য দেবো। সেটা অ্যাপের মধ্যে হবে, যে তোমাদের জন্য কি থাকবে, ওয়ান শট ক্লাস থাকবে। মানে চ্যাপ্টার তো আগে আমরা পড়িয়ে সিলেবাস শেষ করে দেবো, 1-1.5 মাস আগে তো আমাদের শেষ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা কি করবো, রোজ দিন ওয়ান শট যাবে। তো ওয়ান শট দেখে দেখে তুমি কিন্তু তখন রিভিশনও করতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদেরকে আমরা দিচ্ছি হচ্ছে প্র্যাকটিস সেট, যেটা অলরেডি অনেক কিছুর প্র্যাকটিস সেট আপলোড হয়ে গেছে। শুধু প্র্যাকটিস সেট দিচ্ছি না, সেই প্র্যাকটিস সেটে যদি তোমার কোনো প্রশ্ন আটকে যায় তার ভিডিও সলিউশনও আমরা দিচ্ছি। দেন তোমাদেরকে আমরা বলেছিলাম মক টেস্ট দিতে হবে, অলরেডি আমরা মক টেস্ট পোস্ট করে রেখেছি, কিছু মক টেস্ট পাবলিক করেছি, কিছু মক টেস্ট পাবলিক করিনি। 12 এর মক টেস্ট নেওয়া শুরু হয়ে গেছে, 11 এর এখনো মক টেস্ট সেরকম ভাবে আমরা নিইনি, কেন 11 এর মক টেস্টে আমরা আরেকটু কিছু জায়গা চেঞ্জেস করব সেটার জন্য। তো যাই হোক, 11 এর মক টেস্ট এই কদিনের মধ্যেই শুরু হবে। তো 11 এখন কোর্স নিলে তোমরা মক টেস্ট গুলো দিতে পারবে। তো আমরা মক টেস্ট নেবো। এবার তুমি একটা কথা চিন্তা করো, তোমাকে যদি শুধু এই মক টেস্ট নেওয়া হবে তা নয়, কিন্তু অনেক জায়গাতে মক টেস্ট নিয়ে তোমার সঠিক উত্তর কোনটা সেটা বলে দিয়ে ছেড়ে দেবে। আমরা সেই মক টেস্টের ভিডিও সলিউশন সেটারও আমরা দেবো, মক টেস্টেরও আমরা ভিডিও সলিউশন দেবো, প্র্যাকটিস সেটেরও আমরা ভিডিও সলিউশন দেবো। আমরা লাইভ ক্লাসে দেবো, সেটা রেকর্ডেড ক্লাসে দেবো, কনসেপ্টও বোঝাবো, ডিটেলসে কনসেপ্ট বোঝাবো, কোনো টপিক অসুবিধা থাকলে সেটাও তোমাদেরকে বোঝাবো, ওয়ান শটের দরকার লাগলে সেটাও আমি তোমাদেরকে দেবো। আর কি দরকার একটা স্টুডেন্টের, আর কি দরকার বলো? প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, তার ভিডিও সলিউশনও দেওয়া হচ্ছে। আর টিচার তো আমরা করাবো, আমি তোমাদেরকে ফিজিক্স অঙ্ক করাবো। বাকি যে টিচাররা রয়েছে তোমরা অলরেডি জানো কারা তোমাদেরকে পড়াবে। তাহলে তোমাদেরকে যে জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো রিকোয়ার্ড আছে, কোন জিনিসটা তোমরা পাচ্ছ না, এখানে সমস্ত জিনিস দেওয়া আছে। আর তোমাদেরকে কি বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এইখানে দুটো জিনিস করতে, একটা হচ্ছে ফর্মুলা শিট বানানো, আর একটা জিনিস আমি লিখিনি, শর্ট নোটস বা মাইন্ড ম্যাপ, ওটা আমরা অ্যাপে দিয়ে দিয়েছি। যারা 12 পড়ছে তাদেরটা হয়ে গেছে, 11 এর গুলো পরপর আসছে। সমস্ত কিছু তোমরা একটা জায়গার মধ্যে, একটা কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। এর জন্য এখন তোমাদেরকে আমি যদি বলি, এই আগামী 3 দিন যেটা রয়েছে, এই 3 দিনের মধ্যে তুমি যদি কোর্স নাও, তোমার জন্য এই মুমেন্টে ডিসকাউন্ট চলছে, অফার চলছে। এই অফারে তোমরা যদি কোর্স নাও তাহলে একটা বিশেষ ছাড়ে তোমরা একটা কোর্সটা পাবে। তার জন্য এখন কিন্তু অফার চলছে। যারা কোর্স নেবে বলে ঠিক করছো, পরে নেবো ভাবছি দেখছি, পরে কিন্তু অফারটা থাকবে। তো এই অফারে তোমরা যদি কোর্স নিতে চাও, এই নাম্বারে কল করে নিও, 8274-916-328, এই নাম্বারে কল করে নিও। এখন অফার চলছে, এখানে যা বলা আছে সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও তাহলে এর মধ্যে নিয়ে নেবে। আর লাস্ট যাওয়ার আগে শেষে একটা কথা বলতে চাই, তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের কি ভুল হতে পারে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। কি ভুলগুলোকে ঠিক করার জন্য কি করার দরকার আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের সঙ্গে হাত মেলালে, আমাদের সঙ্গে যদি হাত মেলাও, তাহলেও তোমাদের কাছে আমরা যা কমিটমেন্ট করেছি সবই তোমরা পেয়ে যাবে। পরীক্ষার আগে সবই দেখবে হয়ে গেছে, তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, সবই তোমাদেরকে করানো হচ্ছে। এবং এখন এই মুমেন্টে অফারও চলছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এগুলো এত কিছু বলবার পরেও তোমাদের আর কার কোথায় কি সমস্যা হচ্ছে সেটা তোমরা আমাকে জানাও, আমাদেরকে জানাও। আমরা তোমাদের জন্য বসে আছি সবসময়, সব প্রবলেমের সমাধান করবার জন্য তো আমরা রয়েছি। তোমাদের কোনো টেনশন নিতে হবে না, সব টেনশন আমাদের উপর ছাড়ো। তোমরা নিজেরা কমেন্ট সেকশনে লেখো যে এইখানে যে সমস্যাগুলো তোমাদেরকে দেখানো হলো তার সলিউশনও দিলাম, এগুলো ছাড়াও কি অন্য কোনো প্রবলেম, অন্য কোনো সমস্যা হচ্ছে তোমাদের, তার সলিউশন ভিডিও নিয়ে আমরা আসবো তোমাদের সামনে। কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কার কি সমস্যা হচ্ছে। সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য টাটা, ভালোবাসা রইলো। ভালো করে পড়াশোনা করো এবং এক্সাম এবার ভালো করে দিতে হবে, ঠিক আছে? বাই।